এটাকে কিন্তু বলা হয় তো রাশিয়া যে ময়দা, যে ফ্লাওয়ারের রাজধানী বলা হয়। কমলা কেজি 30 রুবল করে মাত্র, মস্কোতে এগুলো হচ্ছে মিনিমাম 200। এখন আমরা আসি হইতেছে লিপকি পার্কে, যেটা হচ্ছে রাশিয়ার ওয়ান অফ দ্য ওল্ডেস্ট পার্ক। দীর্ঘ 9 ঘন্টা জার্নির পর আমরা সারাথোভে পৌঁছালাম। আমরা এখন আমাদের যে রুমটা বুক করছি ওই রুমে উঠবো। গর্তের থেকে চাবিটা বের করলো। পাথর এই চাবিটা এখানে রাখার উদ্দেশ্য কি ভাই? মানে বাড়ি, মানে যে রেন্ট দিচ্ছে সে কি এখানে থাকে না? সে অন্য জায়গায় থাকে, সে যাচ্ছে যে ডিস্টান্সিওন নাই, দাচা বলে, মানে ও এখানে আসে নাই। গেট খোলার চেষ্টা চলছে, গেট খুলছে না। One eternity later. ফাইনালি দীর্ঘ যুদ্ধের পর আর কি আমরা তালাটা খুলতে পেরেছি। সোহান ভাইকে ধন্যবাদ দিয়েও দিতে পারছি না, কিন্তু অসংখ্য ধন্যবাদ। এটা কিচেনটা একটু আগেরটার থেকে একটু স্পেস আছে। ওরে বাবা, একদম অ্যাজ নিডেড। ভাই আমি থাকবো, আমরা ওখানে থাকুন। তাহলে 2 দিন থাকি। সামারে আমাদের পেট্রোল এসি অলরেডি অনেক বেশি টাকা। আচ্ছা, এই মহিলা এই বাসাটা 3000 টাকা দিছে একদিন, খুব কম। এটা সারা তলের আমি হিসাবটা সারা তলা আমি বিশেষ একটা জিনিস, ফ্রেন্ড একবার বলছিল ঢাকা ইউনিভার্সিটিতে প্রথম ভর্তি হয়েছে, ও জানে না, তো গেছে মামা লাল চা দিও, লাল চা দিছে 1 টাকা দিছে, তো ও তাড়াতাড়ি চাটা খায়া আর একটা চাল তাড়াতাড়ি কেটে পড়ছে। মনে হচ্ছে মামা ভুলে 1 টাকায় চা দিয়ে দিচ্ছে, পরের সময় চার দামি 1 টাকা। শেষ হতে যাচ্ছে আমাদের ডে 2। সো ডে 2তে আমরা এখন পর্যন্ত কিছু দেখি নাই, শুরু করবো। তো আজকে সারাদিনই দেখা যাচ্ছে যে আমরা প্রথম পার্টটা, আমাদের যে ফার্স্ট সিটি ছিল ভরনেজ, ওখানে কিছু জায়গা ঘুরছি, যেহেতু গতকালকে আমরা বেশি সময় পাই নাই। আজকে সকাল থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত আমরা ভরনেজ থেকে সারাতোভে চলে এসে এই যে আমাদের ডে 2 শুরু। আমরা আজকে হয়তো কয়েকটা প্লেস দেখবো আগামী 1-1.5 ঘন্টা, অ্যান্ড দেন কালকে সকালে আরো কিছু দেখে চলে যাবো আমাদের নেক্সট ডেস্টিনেশনে। তো এই ডেস্টিনেশনের ফার্স্ট যে প্লেসটা একদম মোস্ট ইম্পর্টেন্ট যেটা বলা হয়, এটা হচ্ছে যে একটা এমব্যাঙ্কমেন্ট, যেটাকে বলে নাবেরেজনায়া কসমোনভতা। এটা হচ্ছে যে ইউরি গাগারিনের নামে করা। তো প্রথমেই আমি দেখতেছি যেখানে লেখা ইয়া দোমা চায়াম হোম, এটার পিছনে মেবি একটা সিগনিফিকেন্স আছে। আমার যেটা মনে হয় যে এই যে সারাতোভ সিটিটা, এই সিটিকে বলা হয় ক্রেডল অফ স্পেস এজ রাশিয়ার জন্য। এর মানে হচ্ছে যে এখান থেকে যে স্পেস রাশিয়ার পদচারণা ওটা শুরু হয়, কারণ হচ্ছে ইউরি গাগারিন উনি এখানেই পড়াশোনা করছেন এই সিটিতে। অ্যান্ড ফার্স্ট যখন 1961 সালে উনি স্পেস থেকে ব্যাক আসলেন, তখন এখান থেকে কিছু কিলোমিটার দূরেই সারাতোভ রিজিয়নে উনি ল্যান্ড করছিলেন। অ্যান্ড এই জন্যই যে এই প্লেসটা আছে, এটাকে বলা হয় যে আমরা বলতে পারি যে হোম ফর রাশিয়ান স্পেস। আমার পিছনে যে ব্রিজটা দেখতে পারতেছেন, দিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্লেসেস ফর সারাতোভ। দিস ইজ দ্য সারাতোভ ব্রিজ। এই ব্রিজটা হচ্ছে যে সারাতোভের জন্য কেন সবচেয়ে ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে 1965-এ ফার্স্ট যখন এই ব্রিজটা হয়, দিস ওয়াজ লংগেস্ট ব্রিজ ইন ইউরোপ। এটার লেন্থ হচ্ছে 2.8 কিলোমিটার। এই মোমেন্টে খুব সম্ভবত এটা সেকেন্ড লংগেস্ট। আর এই ব্রিজের আরেকটা বিশেষত্ব হচ্ছে এই যে আমরা যে পাশে আছি, আমরা সারাতোভে আছি, ব্রিজটা 2টা সিটিকে কানেক্ট করছে। একটা হচ্ছে সারাতোভ, অ্যান্ড ওই পাশে যে সিটিটা ওটা হচ্ছে অ্যাঙ্গেলস, দ্য সিটি অফ অ্যাঙ্গেলস। তো এই একটা ব্রিজ 2টা সিটিকে ভলগা রিভারের উপর দিয়ে 2টা সিটিকে কানেক্ট করছে। নাও উই আর গোয়িং আপ টু দ্য ভলস্কা স্ট্রিট থ্রু দ্য এমব্যাঙ্কমেন্ট অফ ভলগা রিভার। মানে পিছনে আমাদের ওই সারাতোভ ব্রিজটা দেখা যাচ্ছে। তো এখান থেকে আমরা একটা ইম্পর্টেন্ট একটা ভলস্কা স্ট্রিট, যেখানে মানুষ স্ট্রল করে বা ঘুরে হাঁটাহাঁটি করে, লেজার টাইম স্পেন্ড করে, আমরা ওদিকে যাচ্ছি। আমরা এতক্ষণ ভলগা নদীর পাড়ে ছিলাম, তাই না? নদীর পাড় থেকে উঠে জাস্ট এদিকে আসলে এটা হচ্ছে শহরের সিটি সেন্টার। মানে এই সেন্টারটা ডিরেক্ট হচ্ছে ভলগা নদীর সাথে কানেক্টেড। এখানে একটা মজার বিষয় হচ্ছে এই যে সারাতোভ শহর, এটাকে কিন্তু বলা হয় তো রাশিয়া যে ময়দা, যে ফ্লাওয়ারের রাজধানী বলা হয়। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে বড় বড় মার্চেন্টরা, ব্যবসায়ীরা, সওদাগররা এখানে ব্যবসা করতে আসতেন। এখানের কয়েকটা বাড়িঘর রেস্টুরেন্ট আপনাদেরকে দেখাতে চাই, দেখলেই বুঝবেন যে এটা হচ্ছে আপনার কতটা ঐতিহাসিক একটা জায়গা, ব্যবসার জন্য খুবই বিখ্যাত ছিল। দ্বিতীয় কথা হচ্ছে ডিরেক্ট আপনার হচ্ছে নদীকে, বিখ্যাত ভলগা নদীকে কানেক্ট করতে শহরের সিটি সেন্টারের সাথে। একটা মজার জিনিস হচ্ছে এখানে হচ্ছে যেহেতু সিটি সেন্টার, রাশিয়াকে হয় কি সিটি সেন্টারগুলোকে খুব সুন্দর করে সাজানো হয়। এখানে হচ্ছে সামার টাইমে আপনি দেখতে পাবেন যে লাইভ মিউজিক চলতেছে, কনসার্ট চলতেছে, মানুষজন চলাফেরা করতেছে, সাইকেল চালাচ্ছে। বাট এখন মেইনলি হচ্ছে জানুয়ারি 2-3 তারিখ, তো সবাই ছুটিতে আছে। সো এই কারণে আজকে জায়গাটা ফাঁকা লাগতেছে। বাট নর্মালি এই জায়গাটা কখনো এরকম ফাঁকা থাকে না। বাট আমাদের জন্য ভালো হয়েছে, আমরা
খুব ভালো মতো সব দেখতে পারতেছি। কাফেইনিয়া পাশে যে বেজাপাস নিয়ে আবার লেখা কেক, সেটা মানে কি? নো আইডিয়া। ব্যাপারটা খুবই হাস্যকর লাগলো আমার কাছে, বাট এটা হয়তো কোনো একটা ডিপ মিনিং থাকতে পারে। আই হ্যাভ নো আইডিয়া। সেন্টারের একটা খুবই ভালো একটা অ্যাট্রাকশনে আপনাকে দেখাই। এখানে একটা লেখা দেখছেন, সারাতোভস্কি ট্রামভাই। 1936 সালে এই ট্রামটা চলতো এই সারাতোভ রিজনে, এবং যেটা হচ্ছে চালু হয়েছে 1908 সালে, এবং 1936 পর্যন্ত যেটা চলছে সেটা হচ্ছে সারাতোভের লোকজনকে ট্রেন স্টেশন পর্যন্ত নিয়ে যেত। এবং আগে এটার নাম ছিল যে আর্মিয়ানস্কি, বাট বর্তমানে হচ্ছে ভলস্কায়া উলিৎসা, মানে হচ্ছে স্ট্রিট, ভলস্কায়া স্ট্রিট বলতে পারেন। এখন আমরা আসি হইতেছে লিপকি পার্কে, যেটা হচ্ছে রাশিয়ার ওয়ান অফ দ্য ওল্ডেস্ট পার্কস। 1824 সালে প্রতিষ্ঠা হয়েছে। শহরের যে ক্যাথিড্রালকে সারাউন্ড করে এই পার্কটা প্রতিষ্ঠিত হয়েছে। শহরের এই যে ভলগা নদীর পার হয়ে শহরের সেন্টার এই হচ্ছে লিপকি পার্ক। তো সামারে এই জায়গাটা খুবই আপনার সুগন্ধিত থাকে লেবু গাছের কারণে, বাট এখন তো উইন্টার, ঠিক আছে, তো সবকিছু একদম জরাজীর্ণ। তো আজকে ডে 3তে আমরা চেক আউট করতেছি আমাদের যে অ্যাপার্টমেন্টে আমরা ছিলাম। আজকে 3টা জায়গা আমরা ভিজিট করে নেক্সট সিটিতে চলে যাব। এক হচ্ছে গাগারিন, ইউরি গাগারিন, যিনি ফার্স্ট স্পেসে গিয়েছিলেন, উনি যে ইউনিভার্সিটিটা পড়েছেন ওটার সামনে যাব। দেন আমরা চলে যাব হচ্ছে কনজারভেটরিতে, খুব একটা সুন্দর জায়গা। অ্যান্ড লাস্টলি আমরা একটা জায়গায় যাবো, সেটা হচ্ছে এখানে একটা বাজার আছে বড়, যেখানে মানুষ কেনাকাটা করে নানান ধরনের দৈনন্দিন জিনিসপত্র। ওইখান থেকে আমরা তারপর চলে যাব নেক্সট সিটিতে। কয়টায় উঠছেন? সকাল 7:30টায় উঠলাম, পরে একটা রাউন্ড দিলাম, দেখলাম সবাই ঘুমায় নাচ দেখে, তো ভাবলাম আমি কেন আমার সকালটা নষ্ট করবো, সবাই যেহেতু ঘুমাচ্ছে। পরে আবার ঘুমিয়ে ঠিক 8:16 উঠেছি। রোজ 8:16। একটু পরে দেখবেন যে গাড়ির ভিতর কিভাবে ঘুমাইতে হয়, সেটা টিউটোরিয়াল আমরা একটা বানাবো সোহান ভাইকে নিয়ে। আমরা চলে আসলাম একদম সেন্টারে সারাতোভ সিটির। এখানে একই জায়গায় কয়েকটা ইম্পর্টেন্ট প্লেসেস একই জায়গায়। তো আমি প্রথমে শুরু করব হচ্ছে আমার হাতের লেফট সাইডে যেটা আছে সারাতোভ গভর্নমেন্ট কনজারভেটরি বা সারাতোভের মেইন কনজারভেটরি। 1912 সালে যখন ফার্স্ট এই কনজারভেটরি করা হলো, এটা ছিল রাশিয়ার ওয়ান অফ দ্য ওল্ডেস্ট অফকোর্স। এই কনজারভেটরির বিষয়টা যেটা হচ্ছে যে এখানে যে গার্গোয়েলস বা গথিক টাওয়ার্সগুলো আছে, এগুলো দেখলে মনে হয় যে মিডিয়েভাল জার্মান ক্যাসেলের মতো লাগে। আমরা হচ্ছে এখানে লোকালদের সাথে একটু কথা বলবো। Да. Мы из Бангладеша, но сейчас мы приехали через Воронежа, Саратов, потом мы поедем в Самару, потом Ульяновск и обратно в Москву. Да, мы снимаем влоги. Понятно, ага. Да. А мы тоже приехали на праздники из города Мы- Волгограда. Сталинград, Волгоград, Да, кому да. как удобнее. И вот сюда, в Саратов, приехали на оперу «Сильва». А, Сходить на эту театр. культурную программу. Мы Очень любим интересно. ходить и гулять, отдыхать, приезжать куда-нибудь в какие-нибудь города на Новый год и ходить в театр. Оперы, балета. Другие города Театры, выезжаем всё. на праздники и там посещаем. вы тоже так же, да? Бангладеш, да? Да. А у меня сын сейчас Новый год справляет. Он улетел в Индию. Ага. Это Встреча- рядом. Ну, рядом, я Да. понимаю. И сейчас вот они уже стартанули на мотоциклах по Тибету туда куда-то. А, Это у них такой Новый год у него. у нас тоже на машине просто едем, получается. Ну, удачи вам тоже. Мы очень рады, что вы к нам приехали в Россию и отдыхаете, получаете удовольствие. Спасибо вам Вот, за ваше... приезжайте, посмотрите Санкт-Петербург, съездите, в Москву обязательно, ну там Калининград. Вот У нас еще замечательно. наша часть, наши там грузины. Здравствуйте. Все закончилось. А мы откуда? Всего вам доброго. Бангладеш. Вам тоже приедем, приглашайте. Да, приглашаю. И вам тоже. ওনাদের সাথে কথা বলে খুব ভালো লাগলো, খুবই অসাধারণ। এবং লাস্ট যে জিনিসটা ওনারা অ্যাড করছে যে ওনারা খুব খুশি যে আমরা ওনাদের দেশে আসছি, ঘুরতেছি, অ্যান্ড ওনারা আরও চায় যে আমরা যাতে আরও ঘোরাঘুরি করি। আর আরেকটা যেটা বিষয় বললো যে ওনাদেরকেও যাতে আমরা আমাদের দেশে ইনভাইট করি। আচ্ছা, আমার হাতের ডান পাশে যে প্লেসটা আছে, ডান পাশে হচ্ছে যে আমরা দেখছি সারাতোভ গভর্নমেন্ট ইউনিভার্সিটি বায়োটেকনোলজি অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। স্কোয়ারটার মধ্যে যেটা দেখলাম একটা টপ বিল্ডিং, জার্মান স্টাইল, হ্যারি পটার স্টাইল যাই বলি। এই পাশে হচ্ছে গভর্নমেন্ট ইউনিভার্সিটি, ওই পাশে একটা সুন্দর একটা চার্চ আছে, মোস্ট প্রবাবলি ট্রিনিটি চার্চ। সো আমরা একটু দেখবো আসলে কি ট্রিনিটি চার্চ কিনা। আমরা ওইখানে যখন কথা বলতেছিলাম রাশিয়ানদের সাথে, আমরা ভাবছিলাম এটা ট্রিনিটি চার্চ, বাট ইনফরমেশনটা ভুল হয়েছে। এটা হচ্ছে একটা ডিফারেন্ট চার্চ এবং খুব ইন্টারেস্টিং। এটার নাম দেখলাম যে চার্চ অফ দ্য আইকন অফ আওয়ার লেডি কোয়েঞ্চ মাই সরোস, মানে হচ্ছে ঈশ্বরের যে মা, এটা খ্রিস্টানদের যে বিশ্বাস, গডস মাদারকে ডেডিকেট করে এই চার্চটা বানানো হয়েছে। দেখছেন টার্কিশ ডেজার্ট। এখানে জিনিসপত্রের দাম খেয়াল করছেন অনেক কম, যে একটা দেখাই যে এই কমলার কেজি 30 রুবল করে মাত্র। মস্কোতে এগুলো হচ্ছে মিনিমাম 200। এটার ইতিহাস জানেন এত কম কেন? এখানে ভলগা নদীর থেকে পার হইলে সেন্টার থেকে 1 কিলোমিটারের কম হাঁটা ডিস্টেন্স হচ্ছে এই সারাতভ। এটা
বাজার। এই কারণে হচ্ছে এখানে ইম্পোর্ট খুব বেশি হইতো, জিনিসপত্র খুব ফ্রেশ পাওয়া যায় এবং দামও খুবই কম। আচ্ছা, এখানে যেটা দেখলাম যে ফল ফ্রুটস তারপর সবজি অনেক মোটামুটি কম দামে পাওয়া যাচ্ছে এবং খুবই ফ্রেশ। আমি একটা আঙ্গুর ট্রাই করলাম, খুব এমনি এরকম আঙ্গুর লাস্ট কবে খাইছি মনে নেই, জানি না। ওরা অনেক ফ্রেশ ফুড আনছে। আমরা কিছু দেখলাম যে কিছু সবজি, তারপর হচ্ছে আমটাও মোটামুটি কম দাম মস্কোর তুলনায়, বাট টেস্ট যদি চিন্তা করি তাহলে রিয়েল এখানে তো এই জিনিসটা খুব একটা পাওয়া যায় না। আমার পিছনে যেটা কলেজ দেখতে পাইতেছেন খুবই সিম্পল একটা কলেজ। এখানে হচ্ছে যে পৃথিবী বিখ্যাত যে মহাকাশচারী ইউরি গাগারিন, তিনি এই কলেজে পড়াশোনা করছেন। এটা হচ্ছে সারাতভ ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনিক্যাল কলেজ। উনি হচ্ছে 1951 সালে এখানে ভর্তি হয়েছিলেন এবং 1955 সালে অনার্স সহ ওনার গ্র্যাজুয়েশন শেষ করছেন এবং পরবর্তীতে 1957 সালে উনি সোভিয়েত যে এয়ারফোর্স এখানে জয়েন করছেন এবং পরবর্তীতে ফাইটার জেটের একজন পাইলট হয়েছেন এবং উনি হচ্ছে আপনার বিশ্ববিখ্যাত নভোচারী হয়েছেন। সারাতভে আমরা মোটামুটি টপ যে জায়গাগুলো দেখার চেষ্টা করছি খুব কম সময়ের ভিতরে। এখন আমরা রওনা দিচ্ছি আমাদের নেক্সট ডেস্টিনেশন সামারাতে। তো সামারাতে আমরা চেষ্টা করবো একটু ডিপলি সিটিটা দেখার এবং সিটির কালচারটা একটু বুঝার। তো চলেন, আমাদের অ্যারাউন্ড 6 ঘন্টার মতো লাগবে ওখানে যেতে।